গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এই উপপাদ্যটি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আসো আজকের ক্লাসে আমরা খুব সহজে এটা সলভ করব। এখন আমি এটা প্রমাণ করার আগে আমি কিন্তু এই সাইডে কয়েকটা ফর্মুলা লিখছি। এই যে এখানে প্রথমত লিখছি হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা। এই গামা ফাংশন এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বরে দেখো একটা ফর্মুলা লিখছি, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা এইভাবে আর দুই টাইপসেরই এটা হতে পারে, সেটা বুঝাই দিলাম আর কি। এবার দেখো এখানে বেটা এইটা 3 নম্বর ফর্মুলা, বেটা এম এন সমান একটা ফর্মুলা আছে, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তিনটা ফর্মুলা মনে রাখতে পারলে তোমাদের কাছে এই উপপাদ্যটি একদম পানির মতো সহজ লাগবে। দেখো প্রথমত আমরা লিখে নিব এখানে যে আমরা জানি, দেখো আমরা জানি যে গামা এম ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এখন এখানে এটা আমরা জানি এটা হচ্ছে গামা ফাংশনের ফর্মুলা, কিন্তু এখানে এক্সটাকে দেখো, এখানে এক্স হচ্ছে ডামি চলক। দেখো এখানে এক্স হচ্ছে ডামি চলক। এখন এই ডামি চলক কি? ডামি চলক হচ্ছে মূলত এই চলকটাকে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় অন্য কোনো চলক দ্বারা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ পরিবর্তনশীল, জন্য বলা হয় ডামি চলক। দেখো তাহলে আমরা এখন জাস্ট এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে এখানে ধরতে হবে হচ্ছে এক্স ইকুয়াল, দেখো এক্স ইকুয়াল ধরে নিবা হচ্ছে ল্যামডা ওয়াই, ঠিক আছে? তো এক্স ইকুয়াল যদি আমরা ল্যামডা ওয়াই ধরে নিতে, দেখো এদেরকে আমি অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে ডি এক্স মানে হচ্ছে ল্যামডা ডি ওয়াই। ডি এক্স মানে পাবো ল্যামডা ডি ওয়াই পাওয়া যাবে। এখন তুমি যখন ডি এক্স কে ল্যামডা ডি ওয়াই এ কনভার্ট করবে, তখন তোমার অবশ্যই লিমিটটা পরিবর্তন করতে হবে। এখন এই লিমিটটা পরিবর্তন করে দেখো আমরা লিখবো হচ্ছে লিমিট নির্ণয় করবো, অর্থাৎ লিমিট ওয়াই ইকুয়াল। দেখো এখন আমরা এই যে যখন এক্স ইকুয়াল কত, যখন এক্স ইকুয়াল 0 তখন আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। যখন এক্স ইকুয়াল 0 হবে তখন ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল কিন্তু এখান থেকে 0 আসবে। এবার তুমি যখন যখন এখানে দিবা যখন এক্স ইকুয়াল কত ইনফিনিটি, তখন কত হবে দেখো, তাহলে ইনফিনিটি ইকুয়াল কত, মনে করো ল্যামডা ওয়াইটা, আর এখান থেকে ওয়াই সমান কত হবে, ইনফিনিটিকে ইনফিনিটিতে তুমি যে কোনো তার গুণ বা ভাগ করলে কিন্তু ইনফিনিটি থাকবে, কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে কত হবে, তখন কিন্তু এটা ইনফিনিটি, অর্থাৎ লিমিট কিন্তু আমাদের এখানে সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। এবার দেখো আমরা এই 1 নম্বর সমীকরণে এই যে ভ্যালুগুলো জাস্ট বসায় দিব। তো 1 নম্বর এখানে বসাতে গামা এম ইকুয়াল আমরা বলতে পারি এখান থেকে ইন্টিগ্রেশন 0 ইনফিনিটি ই টু দি পাওয়ার কত ছিল হচ্ছে মাইনাস এক্স। এখন এক্স সমান ধরছি কত, ল্যামডা ওয়াই, তাহলে বসাই দেবো কত, ল্যামডা ওয়াই ইন্টু দেখো এখানে কত ল্যামডা এক্স টু দি পাওয়ার ছিল কত এম মাইনাস ওয়ান, তাহলে এক্স মানে কত ল্যামডা ওয়াই, এটার পাওয়ার কত এম মাইনাস ওয়ান, এখানে ইন্টু ডি এক্স সমান ছিল কত ল্যামডা ডি ওয়াই। এই প্রত্যেকটা ভ্যালু জাস্ট আমরা এখানে বসায় দিলাম। এখন পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি, এই জায়গায় এটা যা ছিল তাই লিখলাম, এখানটায় সূচকের নিয়ম অনুসারে অ্যাপ্লাই করলে ল্যামডার পাওয়ার কত হবে এম মাইনাস ওয়ান, আবার ওয়াই এর পাওয়ারও কত হবে এম মাইনাস ওয়ান, যেহেতু এরা গুণ ফল আকারে আছে। ওকে, এরপর দেখো এখানে কত ল্যামডা ডি ওয়াই। দেখো এর পরবর্তী লাইনে আমরা গামা এম সমান কি করলাম, এখানে দেখো ল্যামডার এখানে ছিল কত ল্যামডার পাওয়ার কত এম মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু এটা সিঙ্গেল ল্যামডা আছে, তাহলে সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে পাওয়ারের পাওয়ারে যোগ হয়, তাহলে এর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে, এটা যোগে শুধুমাত্র এখানে কি এই মাইনাস ওয়ান প্লাস ওয়ানে কেটে থাকবে শুধুমাত্র এখানে ল্যামডা টু দি পাওয়ার এম, আর এখানে ওয়াই এম মাইনাস ওয়ান ডি ওয়াই। এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এখন দেখো চলে যাবো আমরা নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো আমরা আবার বলতে পারি যে গামা এন সমান, যেহেতু আমি আগেই বলেছিলাম যে এখানে এই গামা ফাংশনের ক্ষেত্রে এক্সটা হচ্ছে ডামি চলক। ডামি চলক মানে তুমি এক্স এর জায়গায় অন্য যে কোনো চলক তোমার প্রয়োজনীয়তা সাপেক্ষে তুমি কিন্তু পরিবর্তন করতে পারবা। তাহলে তোমার যদি এমন হয় যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, তুমি যখন এম এর জায়গায় কি দিলে, এম এর জায়গায় এখানে এন দিলে, তাহলে এখানে কত বলে ই টু দি পাওয়ার, মনে করো এখানে কি নিলাম ই টু দি পাওয়ার নিলাম হচ্ছে আমরা মাইনাস ল্যামডা, অর্থাৎ আমরা এক্স এর জায়গায় নিলাম হচ্ছে ল্যামডা। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ছিল এম মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে ল্যামডা টু দি পাওয়ার, যেহেতু এখানে গামা এন, তাহলে এখানে কত হবে এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে এক্স এর পরিবর্তে কি ল্যামডা, তাহলে এখানে কত হবে ডি ল্যামডা। এটাকে ধরবো হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা এই 2 এবং 3 নম্বর সমীকরণ জাস্ট গুণ করে দিব। তাহলে দেখো 2 এবং 3 নম্বর সমীকরণ গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে, যেহেতু এখানে দুইটা ইন্টিগ্রেশন ছিল, এখানে কত হবে ইন্টিগ্রেশন 0 ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 ইনফিনিটি। এখন দেখো ইর পার্ট কয়টা, এর মধ্যে দেখো এখানে 2 নম্বর সমীকরণ ছিল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আবার দেখো এখানে এই 3 নম্বর সমীকরণ আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এদেরকে আমরা একসাথে লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এরপর দেখো ছিল ল্যামডার পার্ট, এখানে ল্যামডার পার্টে ছিল কত ল্যামডা টু দি পাওয়ার এম, আর এখানে দেখো ছিল আমাদের কত যে ল্যামডার পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এদেরকে লিখলাম হচ্ছে ল্যামডার পাওয়ার কত এম ইন্টু ল্যামডার পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আমাদের দেখো এখানে ছিল একটা ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তাহলে আমরা কিন্তু এখানে বসাই দিলাম কত ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এখন দেখো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে পাইলাম ডি ল্যামডা, তাহলে ডি ল্যামডাকে আগে লিখলাম, পরে লিখলাম আমরা হচ্ছে ডি ওয়াই ছিল হচ্ছে 2 নম্বর সমীকরণ, এখানে লিখলাম হচ্ছে ডি ওয়াই। এখন দেখো পরবর্তী লাইনে আমরা এখানে কি করবো, লাস্ট এদেরকে সূচকের নিয়মে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে হচ্ছে
ই টু দি পাওয়ার মাইনাস, দেখো এখান থেকে তুমি এদেরকে যোগ করলে মাইনাস ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা পাওয়া যাবে। এখন যদি তুমি এখান থেকে মাইনাস ল্যামডা কমন নাও তাহলে এখানে কত হবে মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস ওয়ান থাকবে। এখন এখানে সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে, ল্যামডার পাওয়ার হবে এম প্লাস এন মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত এম মাইনাস ওয়ান ডি ল্যামডা ডি ওয়াই। এর পরবর্তী লাইনে দেখো আমরা এই একটা ইন্টিগ্রেশনকে বাইরে রাখবো আর একটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো এখানে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এখানে কত মাইনাস ল্যামডা ওয়াই প্লাস ওয়ান ইন্টু ল্যামডা দেখো এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডা, আর এক্সট্রা ছিল কত ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই, এদেরকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম। এখন দেখো এই জায়গায় আমরা একটা ফর্মুলা পাবো, সেই ফর্মুলা দেখার চেষ্টা করে দেখো এখানে আমি 2 নম্বরে কিন্তু ফর্মুলা লিখে রাখছিলাম যে আমাদের যদি ল্যামডা দেখো এরকম হতে পারে যে ল্যামডা এন বাই কত কে টু দি পাওয়ার এন ইকুয়াল কত হতে পারে ইন্টিগ্রেশন 0 ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে ল্যামডা ল্যামডার পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ল্যামডা। এখন এই ফর্মুলা দেখো আমার কিন্তু এই ফর্মুলা ওখানে পড়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে ল্যামডা, অর্থাৎ এই যে মাইনাস ল্যামডার সাথে যেটা গুণফল আকার আছে এটা হচ্ছে আমাদের কে এর মান হবে। আবার এখানে এই যে ল্যামডা আছে ল্যামডার পাওয়ার কত এন মাইনাস ওয়ান ডি ল্যামডা। তাহলে এখন দেখো আমরা যদি এটা দেখার চেষ্টা করি এখানে আছে কত ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস ওয়ান, তাহলে এখানটায় দেখো ওয়াই প্লাস এনটা কিন্তু ওই ফর্মুলায় কে এর কাজ করতেছে। ওকে, এখন এখানে কি ছিল দেখো ল্যামডার পাওয়ার কত এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এন এখানে এম প্লাস এনটা এখানে এন এর কাজ করবে ইন্টু এখানে কত ডি ল্যামডা। তাহলে দেখো আমাদের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি ফর্মুলায় ছিল এখানে কত যে আমাদের গামা এন বাই কে টু দি পাওয়ার এন, গামা এন বাই কত কে টু দি পাওয়ার এন, তাহলে গামা এন এন মানে কত এখানে এম প্লাস ওয়ান, তাহলে বলতে পারে দেখো আমাদের পরিবর্তে যে গামা এম প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার এন, এন মানে কত কে মানে কত এখানে ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার কত এম প্লাস ওয়ান ইন্টু এখানে কত ছিল ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই। খুব সহজ, দেখো জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে শিখতে হবে। আমার কাছে মনে হয় তোমরা এটা বুঝছো। এখন দেখো পরবর্তী পেজে আমরা জাস্ট কি করতে পারি, দেখো পরবর্তী পেজে আমরা কিন্তু আমাদের এখান থেকে ওই গামা এম প্লাস এনটাকে আমরা ইন্টিগ্রেশনের আগে লিখলাম আর ওইটাকে এখানে লিখলে দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা হয়ে যায়। আর এই ফর্মুলা কিন্তু আমি আগেই এখানে লিখে রাখছি যে ফর্মুলাটা এখানে কি ছিল দেখো যে বেটা এম এন সমান আমরা জানি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান তার পাওয়ার এম প্লাস ওয়ান ডিওয়াই, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে এইটার পরিবর্তে জাস্ট আমরা এটা রিপ্লেস করতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু পাইছি আমরা কত, আমরা এখানে পাইছি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিওয়াই, এইটুকুর পরিবর্তে আমরা বসাই দিলাম কত বেটা এম এন। ওকে, এখন দেখো বাম পক্ষে আমাদের ছিল কত গামা এন ইন্টু গামা এন ইকুয়াল পাইলাম কত আমরা এখান থেকে গামা এম প্লাস ওয়ান বেটা এম এন। এখন বেটা এম এন কে রেখে এটাকে পাশে ভাগ করো, তাহলে এখানে পাবা হচ্ছে বেটা এম এন ইকুয়াল গামা এন বাই কত গামা এম প্লাস ওয়ান। এটাই কিন্তু আমাদের বেটা ও গামা ফাংশন মধ্যে সম্পর্ক। তোমাদের প্রমাণে ডিরেক্ট বলতে পারে যে গামা ও বেটা সম্পর্ক স্থাপন করো, অথবা ডিরেক্ট বলতে পারে যে প্রমাণ করো যে বেটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন বাই কত গামা এম প্লাস ওয়ান। অর্থাৎ তোমরা যে কোনো একটা যদি যে কোনো একটাই যেটাই বলুক না কেন ওদের কিন্তু এটাই আসলে প্রমাণ করতে হবে। আমার মনে হয় তোমরা জাস্ট এই ভিডিওটি একবার দেখলে এই টপিকস নিয়ে তোমাদের আর কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়।